সৌদি আরবে আবারও কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা অভিযান। এ সপ্তাহে কিন্তু 10,887 জন প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি সরকার। আজকের ভিডিওতে জানাবো এই সপ্তাহে কোন কোন অঞ্চলে প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করেছে এবং কোন আইনে গ্রেপ্তার করছে, এবং কারা সাবধান ও সতর্ক হয়ে যাবেন, এবং যারা গ্রেপ্তার হতে চান, ধরা দিয়ে দেশে যেতে চান, তাদের জন্য কিছুটা উপকার হবে। সুতরাং ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। 30শে জুলাই থেকে 5শে আগস্ট পরবর্তী সময়ে কিন্তু সৌদি যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে, এবং এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে শ্রম আইন লঙ্ঘন, সৌদি আবাসন আইন লঙ্ঘন এবং সীমান্ত আইন লঙ্ঘন। বিশেষ করে যৌথ বাহিনীর এই অভিযানে সৌদি আরবে অবস্থানরত যে সকল প্রবাসী বা বিদেশি কর্মীর বৈধ কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং সৌদি জাওয়াজাতের তথ্য মতে এদেরকে গ্রেপ্তার করার পরপরই তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয়ভাবে দেশে পাঠানোর সার্বিক প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এক্ষেত্রে আটক করা মাত্রই কিন্তু দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা, জরিমানা বা ওয়ারেন্ট আছে, তাদেরকে কিন্তু প্রশাসনিক দপ্তরে পাঠানো হচ্ছে। সুতরাং সৌদি সরকার কিন্তু এই অভিযানে নিয়মিত অনেক প্রবাসী ভাই আটক হচ্ছে সৌদি আরবে। এবং সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়মিত তথ্য অনুপাতে কিন্তু প্রতি সপ্তাহে হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করছে সৌদি যৌথ বাহিনী, এবং তাদের বিরুদ্ধে সাথে সাথে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা নিচ্ছে সরকার। এখন প্রশ্ন হচ্ছে, কাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে সৌদি যৌথ বাহিনী? দেখুন, বিশেষ করে যারা আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করছে, সীমান্ত আইন যারা লঙ্ঘন করছে, এবং যাদের বৈধ কাগজপত্র নেই সৌদি আরবে, বিশেষ করে ইকামাজনিত সমস্যা, আপনার ওয়ার্ক পারমিটের সমস্যা, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, আপনার হুরুপ আছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে আটক করা হচ্ছে বিভিন্ন দেশের প্রবাসী ভাইদেরকে। এবং দেখুন, সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে এই সকল অবৈধ কাজে জড়িত যারা আছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। ধরুন, আপনি একজন অবৈধ প্রবাসী যার বৈধ কোনো পারমিট নেই, তাকে সাহায্য করছেন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। আপনার বৈধ কাগজপত্র থাকলেও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন একজন অবৈধ প্রবাসীকে সাহায্য করবে। এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে, যাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ধরুন, আপনি ভিজিট ভিসায় এসেছেন, উমরা ভিসায় এসেছেন, বা অন্য কোনো ভিসাতে আসার পরে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি সৌদি আরব ত্যাগ করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করছে সৌদি সরকার। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সকল প্রবাসী ভাইদেরকে যারা সাহায্য করবে, বিশেষ করে যারা অবৈধ আছে, তাদের বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি আপনি যদি আপনার গাড়ি ব্যবহার করেন এদেরকে সাহায্য করার জন্য, সেটার পরে আপনার গাড়িটাও কিন্তু জব্দ করা হবে সৌদি নতুন আইনে। সুতরাং বিশেষ করে আপনার পরিবারের লোকজন বা আপনার আত্মীয় স্বজন যারাই সৌদি আরবে অবৈধ আছে, তাদেরকে খুব দ্রুত যে কোনো মাধ্যমে দেশে পাঠান, অন্যথায় আপনি নিজেও বিপদে পড়তে পারেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ অনেক প্রবাসী ভাই এটা জানে না জানার কারণে একজনকে সাহায্য করার জন্য সে তার নিজের জীবনটাও সৌদি আরবে শেষ হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।